কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে, যার হায়াত আছে, যে জন্মগ্রহণ করেছে, ছোট হোক বড় হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে ছোট হোক, অর্থে অনেক উপরে থাকুক, অর্থে অনেক নিচে থাকুক, সামাজিক মর্যাদা থাকুক না থাকুক, সে যেই দেশের হোক, সে মুসলিম হোক নাসারা হোক, সে যাই হোক না কেন, মৃত্যু স্বাদ তাকে গ্রহণ করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্তকেও আমরা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতেছি। অকাল মৃত্যু, অকাল মৃত্যু বলতে কোনো শব্দ নেই। ছোট মরবে, তার হায়াত যতক্ষণ আছে সে ততক্ষণ বাঁচবে, তার হায়াত যখন শেষ সেখান থেকে চলে যাবে, স্থান পরিবর্তন ইহ জগৎ থেকে আমলে বারজকে সে স্থানান্তরিত হবে। এটা একটা রাজনৈতিক পরিভাষা। 60 বছর 70 বছর, যা আমাদের এখন বড় আয়, 60 বছর 70 বছরে একজন মারা গেছে, বড় ব্যানার আমরা লাগাই দিই অকাল মৃত্যু। নাউজুবিল্লাহ। অকাল মৃত্যু মানে হলো এখন তার মৃত্যুর সময় হয় নাই, আল্লাহ তাআলা তাকে নিয়ে নিছে, আল্লাহ তাআলা ভুল করছেন, আল্লাহর সিদ্ধান্ত ভুল। নাউজুবিল্লাহ। এটা বলাও যাবে না, প্রচারও করা যাবে না, স্বীকারও করা যাবে না। অকাল মৃত্যু বলতে কোনো জিনিস নেই। যে জন্মগ্রহণ করেছে তার জন্য মৃত্যু নিশ্চিত। এখন তার হায়াত যতটুকু আছে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু হায়াত নিয়ে আসছে, সে ততটুকুই থাকবে। এই হায়াত যদি তার একদিনের হয় তো একদিনের, যদি 1 সেকেন্ডের হয় তো সেকেন্ডের, যদি 10 বছরের হয় তো 10 বছরের, যদি 100 বছরের হয় তো 100 বছর। অকাল মৃত্যু বলতে কিছু, সময়ের মৃত্যু বলতে কিছু। হায়াত যখন শেষ হয়ে গেল তখন সে মারা যাবে। হায়াত যদি শেষ না হয়, সে পাথরের আঘাতের পরেও বেঁচে থাকে, মারাত্মক অ্যাক্সিডেন্টের পরেও বেঁচে থাকে, না খেয়েও সে বেঁচে থাকে। মৌত যদি আসে তো সে চলে যাবে, মৌত যদি না আসে হাজারো বাধার পরেও সে বেঁচে থাকে। সুতরাং অকাল মৃত্যু, সময়ের মৃত্যু ইত্যাদি শব্দে কোনো জিনিস নাই। সে জন্মগ্রহণ করেছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে।